2026 সালের দ্বৈত নির্বাচনে এর সরাসরি ফলাফল অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা ৮ আসনে পরাজিত হয়েছেন। এই আসনে জয়লাভ করেছে বিএনপির প্রার্থী। ফলে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার তার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেছে। তবে এবারের গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ায় দেশের প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালুর সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর আওতায় বর্তমানে 350 আসনের নিম্নকক্ষের পাশাপাশি 100 আসনের একটি উচ্চকক্ষ গঠিত হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন না, বরং দলগুলোর প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক হারে মনোনীত হবেন। অর্থাৎ কোন দল সারা দেশে উল্লেখযোগ্য ভোট পেলে সেই অনুপাতে উচ্চকক্ষকে আসন পাবে এবং দলীয় সিদ্ধান্তই সদস্য মনোনয়ন দেওয়া হবে। এই প্রেক্ষাপটে নাসির উদ্দিন পাটোয়ারীর দল যদি জাতীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণে ভোট অর্জন করে এবং উচ্চকক্ষে আসন পায়, তবে দলীয় মনোনয়নের মাধ্যমে তার সংসদে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারেন। সারসংক্ষেপে বলা যায়, সরাসরি নির্বাচনে পরাজয়ের কারণে তিনি এখন নিম্নকক্ষে যেতে পারছেন না। তবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রতিক্রিয়া সম্পন্ন হলে দলীয় মনোনয়নের মাধ্যমে তার সংসদে যাওয়ার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। উল্লেখ্য, উচ্চকক্ষ গঠনের প্রতিক্রিয়া আগামী 180 দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।